আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে সারাদিন বাসাতেই ছিলাম আর কি, সেভাবে ভিডিও করা হয় নাই। তো ঘুম পাড়তে ছিলাম, ঘুমের মধ্যে আর কি একটা কেকের অর্ডার চলে আসলো। মানে আমি ভাবতেছিলাম যে আমি স্বপ্নে দেখতেছিলাম কিনা জানি না, তো না দেখলাম যে কেক অর্ডার আসছে আর কি। তো ক্রিম বাসাতে ছিল না, পাশের বাসা থেকে ক্রিমটা নিয়ে আসলাম। তো নিয়ে এসে ভাবলাম যে করে দিই, যেহেতু আমার খুব কাছের একজন অর্ডার করেছে। তো এখন এই যে কেক বানাতে বসে পড়লাম আর কি। তো কিছু কিছু ক্লিপস আপনাদের একটু দেখাবো আর কি, একটু জেড দেখাবো। তো প্রথমে ডিমটা আমি ভেঙে নিয়েছি আর কি, এর মধ্যে চিনি নিয়ে নিয়েছি। তো চিনি আর কি একটু আলতো করে বিটার দিয়ে আমি এভাবে একটু ঘুরে ঘুরে নিয়ে মানে চিনিটাকে একটু মেল করে নিচ্ছি। তারপরে এই যে বিটারের আপনার 0 1 2 3 4 আছে, আমি 4-এ করে নিয়ে তারপরে ফর্ম করে নিব। আচ্ছা, আপনারা দেখতে থাকুন তাহলে। দেখেন এমন ফোম হয়ে গেছে আমার ফোম করা। তো ফোমের মধ্যে এই যে ভ্যানিলা এসেন্সটা দিয়ে নিব আর কি, যতটুকু পরিমাণ। তার সাথে হচ্ছে তেল দিব। তেল দিয়ে হচ্ছে বেশিক্ষণ বিট করা যাবে না, তাহলে ফমি সে ভাবটা থাকবে না আর কি। এই যে কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর কি। এই যে এমন করে আপনারা আটার মিশ্রণে পরে একটু দেখে নেবেন যাতে ফ্লাফি ভাবটা না থাকে, কারণ বাবল থাকলে কেকের মাঝখানে আপনার বাবলের জন্য ভেঙে যাবে কেকগুলো। তো এখানে এইভাবে আর কি সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নেবেন আর কি। মোটামুটি আমি গ্যাসের চুলাতে আর কি কেক বেক করি। তো প্রায় হয়ে আসছে, দেখেন কত সুন্দর পাকানোর মতো ফুলছে আর কি। গ্যাসের এইভাবে একটা মেজারমেন্ট করে দিলে আর কি হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ কেকটা অনেক ভালো ফুলে উঠছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যেহেতু হচ্ছে এটা অ্যানিভার্সারি কেক হবে, তাই ভাবলাম যে এই ডিজাইনটা করে দিই। আসলে শর্টকাট না আর কি, এই ডিজাইনটা করতে অনেক সময় লেগে যাচ্ছে আর কি। তারপরে ভাবলাম যে স্পেশাল একটা দিন, তাই ভাবলাম যে এই ডিজাইনটা আমার থেকে অনেকেই নিতে চাই, বাট অনেকেই করানো হয় না, কারণ প্রচুর ধৈর্যের কাজ। তারপরও ভাবলাম যে আজকে এই ডিজাইনটা করে দিই। এটা আর কি ভাইরাল একটা ডিজাইন। তো আপনারা যারা কেক লাভার আছেন তারা অনেকেই দেখছেন হয়তো অনেক পেজে। তো আমি এর আগেও করেছি, তখন হয়তো ব্লগ করা হয়তো না। তো এখন যেহেতু ব্লগ করতেছি, তো আপনারা তো দেখতেই পারবেন অবশ্যই। মানে এখন নিত্য নতুন কেকগুলো আমি আপনাদেরকে দেখাবো আর কি। আর আপনারা চাইলেই আমাকে মানে নক করতে পারেন, আমার পেজ আছে নাহিদ স্পাই কেক স্টেশন, ওখানে নক করতে পারেন। আবার ফেসবুকেও নক করতে পারেন। তো কমেন্টে আমি দিয়ে রাখবো আমার ফোন নম্বর সহ। তো আপনারা চাইলে কিন্তু এই কেকগুলো, সুন্দর সুন্দর কেকগুলো নিতে পারেন। চলে গিয়েছিলাম বাড়ির পাশে জালসা হচ্ছে, মানে রূপপুর দক্ষিণ পাড়ার দিকে। তো জালসাতে চলে গিয়েছিলাম। জালসাতে গিয়ে দেখি যে অনেকগুলো দোকানপাট দিয়েছে। এগুলো খুরমা ছিল। তো এই অনেক দিন পরে এই খাবারগুলো দেখতেছি আর কি। জিলাপি বানাইছে 2 রকমের, গুড়ের জিলাপি ছিল আর চিনি জিলাপি ছিল। জিলাপিগুলো অনেক টেস্ট ছিল আর কি। তো খুব মজা ছিল, অল্প একটু বাইট খেয়ে দেখছিলাম আর কি। তো এখানে হচ্ছে পেয়ারা কুচি করা হচ্ছে আর কি। পেয়ারা কুচি করে মানে সুন্দরভাবে মাখিয়ে দিচ্ছিল আচার দিয়ে। তো অনেক দোকানে স্টলও ছিল আর কি, ছোট বাচ্চারা যার কি আসছে
তারা যাতে কিনতে পারে। এই পাখিটা দেখতে খুবই ভালো লাগছিল, মানে বাসাতে শোপিস হিসাবে সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগবে। এখানে বিভিন্ন ধরনের ছোটদের খেলনা ছিল, মোটামুটি ভালোই অনেক ধরনের খেলনাই নিয়ে আসছে এখানে, যেহেতু ছোট বাচ্চারাও আর কি যার সাথে যায় সেজন্য। তো এখানে জিলাপি ভাজা দেখতেছিলাম কিভাবে আর কি জিলাপি বানাই, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম জিলাপি ভাজা কিভাবে ভাজতে ছিল আর কি, কীভাবে ময়দা মেক করছে। তো ফুল ভিডিও করা হয় নাই আর কি, সেই জন্য দেখাতে পারলাম না। এখানে আর একটা আঙ্কেল দোকান দিয়ে বসছে আর কি। তো এখানে এইগুলো মানে ফুলের বাবলের মতো আর কি, ফেনা ফেনা হয় আর কি। এখানে সুন্দর সুন্দর গল্পের বই ছিল, বইগুলো অনেক সুন্দর ছিল। লোকজন মোটামুটি ভালোই আসছিল, খেলনা পিস্তলগুলো ছিল, পিস্তল। এখানে এই লোকটাকে দেখে খুবই ভালো লাগলো, সে অনেক সুন্দর করে ব্যবহার করতেছিল। এই হাঁড়ি পাতিলগুলো দেখে অনেক ভালো লাগতেছিল, যেহেতু যারা ছোট মেয়ে বাচ্চারা আছে তারা ছোটোবেলা থেকে তো হাঁড়ি পাতিলে খেলা শুরু করে। তো আমার মনে হয় যারা ছোট আছে তারা এগুলো আর কি কিনতে পারে, সুন্দরভাবে মানে খেলতে পারে আর কি। তো দোকান অনেক, প্রায় ছোট্ট জালসা হিসাবে দোকানপাট অনেকগুলোই ছিল আর কি। আমি প্রায় ঘুরে ঘুরে সব দোকান দেখানোর চেষ্টা করতেছি। সুন্দর সুন্দর সব খেলনাপাতি ছিল, তারপরে বিভিন্ন ধরনের কেনাকাটার সেই জিনিসগুলো ছিল, মোটামুটি বেশ ভালোই ছিল, বেশ ভালোই লাগতেছিল সব কিছু দেখতে আর কি। তো এখানে এই লোকটা খুব সুন্দরভাবে কথা বলছিল, বাচ্চাদের সাথে অ্যাপ্রিসিয়েট করতেছিল। এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগছে, যেহেতু শিক্ষিত বা মূর্খ হোক না কেন, ব্যবসায়িকদের আমার মতে সুন্দর ব্যবহারটাই আর কি সব থেকে বেশি, যে যারা সুন্দর ব্যবহার করতে পারে তাদের ব্যবসা অনেক ভালো হয়। আমি এটা মনে করি আর কি, একটা বিজনেস একটা রুলস, যে সর্বপ্রথম আর কি সবার সাথে ভালো ব্যবহার করতে হয়। তো ওখানে নুডলস রান্না করতে ছিল, এখানে পাঁপড় ভাজা ছিল, পাঁপড় নিয়ে নিলাম। তো মোটামুটি পাঁপড়টা চিংড়ি ছিল, পাঁপড়টা খেয়ে স্যাটিসফাই হতে পারি নাই। পাঁপড়টা মনে হচ্ছিল যে অনেকক্ষণ আগে ভেজে রাখছে, যার কারণে একটু চিংড়ি হয়ে গেছিলো। তারপরও নিয়েছিলাম যেহেতু পাঁপড় আমার পছন্দের। তো এখানে হুজুর হচ্ছে বয়ান দিতেছিলেন, হুজুর অনেক কথা বলতেছিলেন, আপনারা একটু শুনতে থাকুন হুজুরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর এই জান্নাতের বাগানে কোরআন হাদিসের আলোচনা করার শোনার তৌফিক দান করে দিয়েছেন। সেই রব্বুল কারীমের দরবারে অন্তরঙ্গ স্থল থেকে শুকরিয়া আদায় করি, অন্তর থেকে, অন্তরের গভীর থেকে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে পাঠ করি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন কারীমে সূরা মাইদা 55 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাত বেশি হয়ে যাচ্ছিল, যার কারণে বাসার দিকে চলে যাচ্ছি আর কি। প্রায় 7টা পার হয়ে যাচ্ছিল, যেহেতু বাসা থেকে অনেকটা দূরে। তো ভাবছিলাম যে প্রধান বক্তা আসে নাই, লোকজনও কম ছিল, তো সেই সুযোগটা হয় নাই মানে ওয়াজ শোনার জন্য। বাসায় একটা কাজ ছিল, বাসাতে বাজারে সবাই ওয়েট করতেছিল আমার জন্য, যার কারণে মানে মামাতো ভাইরা বসে আছে, একটু দরকার ছিল। তো ভাবলাম যে একটু যার সাথে ঘুরে আসে আর কি, আপনাদেরকে দেখাই মানে গ্রামের জালসাগুলো কেমন হয় আর কি। তো এখানে প্রায় অনেক মানুষজনের সমাগম হয়ে গেছে, আস্তে আস্তে লোকজন বাড়তেছিল, যেহেতু সন্ধ্যার পর পরে আর কি শুরু হয় ওয়াজ মাহফিল, মানে আসরের থেকে শুরু হয়, কিন্তু এখানে দেখলাম যে সন্ধ্যার পর হচ্ছে। বাজারে আসলাম, বাজারে এসে দেখি যে এখানে পেঁয়াজি ভাজছিল। ইনার পেঁয়াজিটা আমার কাছে খুবই ভালো লাগে, যারা আমার ভিউয়ার্সরা আছেন রূপপুরের তারা অবশ্যই এই পেঁয়াজিটা ট্রাই করতে পারেন। এই দোকানটা হচ্ছে বাজারে একবার লাস্টের দিকে, স্বর্ণকারের পাশের দোকান। তো এনার পেঁয়াজিটা অনেক মজা আর কি। তো এখানে এই যে ছেলেপিলাই র্যাকেট খেলছে, মানে আমার খালাতো ভাই আসছে, উৎসব আসছে, তো র্যাকেট খেলার জন্য চলে আসলাম আর কি। মানে রাতে আসলে স্কুলে সেভাবে আসা হয় নাই, তো স্কুলে গ্রাউন্ড মানে বাউন্ডারির মধ্যে আর কি সবাই খেলতেছে। তো ভাবলাম যে যাই একটু খেলে আসি, শীতে যেহেতু এবার খেলা হয় নাই, তো ভাবলাম যে একটু যাই খেলে আসি। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন। তো যেহেতু শীতের সিজন চলে মানে যাচ্ছে আর কি, সবাই সাবধানে থাকবেন। আর আমি আপনাদেরকে বলছি যে প্রত্যেকদিন একটা করে উক্তিমূলক কথা বলবো। তো কালকে বলেছিলাম যে কাউকে ক্ষতি করে কখনো কেউ বড় হতে পারে না।
আর আজকে বলতেছি যে নিজের কাজটাকে আপনারা মানে সময় দিন, মানে নিজের সময়টাকে আর কি কাজে লাগান, দেখবেন যে একদিন অনেক বড় হয়েছেন। তো সেদিন দেখবেন যে আপনাদের কে ছেড়ে যারা চলে গেছে তারা নিশ্চয়ই কাজ চলে আসবে। তো টাকা ইনকাম করুন, ভালো থাকুন সবাই। আজকের মতো এ পর্যন্তই। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।